ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। এরপরে ওই বান্দা কষ্ট নিয়ে চলে যাবে হাঁটতে হাঁটতে। হঠাৎ করে একটা বান্দার দিকে তাকাইবে, দেখবে ওই বান্দাটা কান্না করতেছে। কান্না করতে করতে একটা পর্যায়ে তার চোখের সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে, চোখের অশ্রু শেষ হয়ে এখন রক্ত বের হতে শুরু করেছে। সে তার কাছে যখন যাবে, যাওয়ার পরে বলবে, ভাই তুমি এত কান্না করো কি জন্য? তখন সে বলবে, জায়গা দিয়ে খোঁজাখুঁজি করতেছো আর কান্না করো। তখন সে বলে, আমি এমন একজন ব্যক্তি যে একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি। আজকে আমি আমার ভাইয়ের কাছে গিয়েছি, ভাই পরিচয় দেয় নাই। মার কাছে গিয়েছি, মা পরিচয় দেয় নাই। বাবার কাছে গিয়েছি, বাবাও পরিচয় দেয় নাই। বিবির কাছে গিয়েছি, বিবিও পরিচয় দেয় নাই। সর্বশেষ আমার কলিজার টুকরা সন্তান, যাদের জন্য সারা জীবন ব্যয় করে সম্পদ রেখে আসলাম, তারাও পরিচয় দিল না। সে কান্না করবে। আর ওই ব্যক্তি বলবে, কিসের জন্য? বলবে, একটা নেকি আমার কম পড়ছে। তখন ওই আল্লাহর বান্দা বলবে, ভাই রে, তোমার আমল নামাই তো একটা নেকি কম পড়ছি, আর আমার সারা জীবনের ভিতরে কোনো আমল নাই। আমি সারা জীবনের ভিতরে মাত্র একটা নেকির কাজ করেছি। আল্লাহু আকবার। কয়টা নেকির কাজ করছে? একটা নেকি। তাহলে তোমার অবস্থা যদি এমন হয়, আজকে আমার অবস্থা কেমন? আমি এই জন্য কান্না করতেছি। হাই রে, নামাজের সময় আজান হয়ে গিয়েছে, আমি ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম। ভ্যানে 2 জন প্যাসেঞ্জার উঠছে, আমি মনে করছি, হাই রে, প্যাসেঞ্জার যদি নামায় দিয়ে 20টা টাকা ইনকাম করতে পারবো না, আমার সন্তানের ঈদের পোশাক কেনা লাগবে। আমি নামাজ কালাম সব বাদ দিয়ে আমি ভ্যান চালাইছি। যে সন্তানের জন্য আজকে নামাজ কালাম বাদ দিয়েছে, ওই সন্তান আমাকে চেনে নাই। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের জন্য 20টা বছর বিদেশ কাটাইলাম, যে সন্তানের জন্য পরিশ্রম করে শরীরকে শেষ করে ফেললাম, ওই সন্তান আজকে আমাকে চিনল না। ওই দিন যদি আমি সন্তানের দিকে খেয়াল না করি, আমি যদি আল্লাহর ইবাদত করতে পারতাম, তাহলে আজকে আমি বিনা হিসেবে জান্নাতে চলে যাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই দিন আফসোস করতে হবে। ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। মুতু কবলা আন তামুত। মৃত্যুর আগে তুমি বিছনায় পেট লাগায় দেখো, কোনো কিছুই তোমার সাথে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? 3 টুকরা যে পোশাক আছে, এই পোশাকই কবরে যাবে, এর বাইরে কিছু যাবে? 3 টুকরা কাফনের বাইরে কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না। এমন সময় ওই ব্যক্তি যখন, ওই ব্যক্তির সাথে 2 জন বিপদে পড়া ব্যক্তি যখন কথা বলবে, এমন সময় ওই ব্যক্তি বলবে, ভাই রে, আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, আমি সারা জীবন অন্যায় করছি, আমার আমল নামায় মাত্র একটা নেকি আছে, এই একটা নেকি দিয়ে আমি কি করব ভাই? আমি তোমাকে আমার একটা নেকি দিয়ে দিলাম, তুমি এই একটা নেকি নিয়ে যদি জান্নাত পেয়ে যাও, তাহলে তুমি এই একটা নেকি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ওই বান্দাটা একটা নেকি নিয়ে খুব খুশি হয়ে যাবে। খুশি হয়ে একটা দৌড় দিয়ে আল্লাহর দরবারে চলে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি একটা নেকি আনার জন্য বলছিলেন, আমি এই যে একটা নেকি নিয়ে আসছি। আল্লাহ বলেন, বান্দারে, আজকে এই কঠিন দিবসে তোমাকে একটা নেকি কে দিল? তখন বান্দা বলবে, আল্লাহ আমি আমার পিতার কাছে গিয়েছি, মায়ের কাছে গিয়েছি, স্ত্রীর কাছে গিয়েছি, সন্তানের কাছে গিয়েছি, ভাইয়ের কাছে গিয়েছি, যাদের জন্য দুনিয়ায় কত পরিশ্রম করলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। একজন তোমার গোলাম, সে তো আমাকে একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা তোর জান্নাত পরে আমার ওই বান্দাকে তুই দ্রুত ডেকে আন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি একটা দৌড় দিয়ে চলে যাবে। যাওয়ার পরে দেখবে ওই ব্যক্তি কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ জীবনে কোনো নেকির কাজ করতে পারি নাই, মাত্র একটা নেকি আমার আমল নামায় ছিল, ওই একটা আমল আমি একজনকে দিয়ে দিলাম, এখন তো আমার আমল নামা খালি। এই খালি আমল নামার গুনাহ নিয়ে আমি তোমার সামনে কিভাবে দাঁড়াইব মাওলা? আজকে তুমি ছাড়া তো কোনো সাহায্যকারী নাই। সুবহানাল্লাহ। এমন সময় পিছন থেকে ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। ওই বান্দাকে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন ওই বান্দা চলে যাবে, 2 জন যাওয়ার পর আল্লাহ বলবে, বান্দারে, কঠিন দিবসে আমি আল্লাহর থেকে রহমান রহিম তো কেউ নাই, এই দিনে তুমি আমার ওই বান্দার উপরে দয়া করলে,
বলবে ইয়া রব্বুল আলামিন, আমার জীবনে কোনো নেকির কাজ নাই, একটা নেকি আছে, মনে করলাম একটা নেকি দিয়ে কি আর হবে, আমি তো জাহান্নামেই যাব। ইয়া রব্বুল আলামিন, এই একটা নেকি আমার ভাইকে দেওয়ার কারণে যদি সে জান্নাতি হয়ে যায় তাহলে জান্নাতি হয়ে যাক, আমার ভিতরে কোনো হিংসা নাই। আল্লাহ বলে তোমার ভিতরে যেহেতু কোনো হিংসা নাই, তুমি অপরের ভালো চাও, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমন সময় বান্দা যখন জান্নাতের দিকে দৌড় দেবে, কোন দিকে দৌড় দেবে? আল্লাহ বলবে কিফিয়া গুলাম, ও গুলাম তুমি দাঁড়াও। তখন ওই ব্যক্তি ভয় পেয়ে যাবে, বলবে আল্লাহ আমি জানি আমার মতো গুনাহগারকে তুমি জান্নাত দিবা না, কিন্তু আশা কেন দেখাইলা? আশা কেন তুমি দেখাইলা? আমি তো জানি তুমি আমাকে জান্নাত দিবা না, কিন্তু আশা কেন দেখাইলা? আল্লাহ বলবে ইয়া গুলাম উনজুর উনজুর আমামাকা, তোমার সামনের দিকে তাকাও, তুমি ঘুরে তোমার সামনের দিকে তাকাও, দেখবে প্রচুর লক্ষ লক্ষ গুনাহগার ব্যক্তিরা তারা লাইনে দাঁড়িয়ে আছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলবে ইয়া গুলাম উশিরু ইলাইহিম, তাদের দিকে তোমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করো, যার যার বুক বরাবর তোমার আঙ্গুলের ইশারা লাগবে, তুমি আমি আল্লাহর কাছে এত দামি, তুমি মানুষের উপরে দয়া করার কারণে তোমার সম্মান কাছে এত দামি রে বান্দা, তোর ইশারা যার যার বুক বরাবর পড়বে, তোর কারণে আমি আজকে লক্ষাধিক গুনাহগারদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয়, সে এমন কি আমল করছে যে একটা নেকি দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জান্নাত নিয়ে যাবে? ওই একটা নেকি কিসের নেকি? একটা নেকি দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়েছে। এই নেকিটা হলো ওই বান্দা দুনিয়াতে যতই গুনাহ করুক না কেন, সে একবার বলছিল আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। জীবনে কি বলছিল? আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি। এই আমলটার দাম আছে কি নাই?